ইসরায়েল ও ইরানের চলমান হামলায় আবারও ইসরায়েল সামরিক শক্তির দিকে সমালোচনায় চলে এসেছে। মধ্যপ্রাচ্য ইসরায়েলি সামরিক বাহিনী যে এতটা শক্তিশালী এ বিষয়ে বিশেষজ্ঞদের দ্বিমত নেই। এমনকি তারা সকলে বলেছে ইসরায়েলি বাহিনী অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারকারী বাহিনীগুলোর মধ্যে অন্যতম। আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমান সময়ে ইসরায়েল সামরিক শক্তিতে কতটা সক্ষম বা তাদের যুদ্ধ সরঞ্জাম কতটা উন্নত। তো বন্ধুরা, অজানা তথ্য চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সামরিক বাহিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলিটারি ব্যালেন্স 2023 প্রতিবেদন অনুযায়ী বিশাল এক সামরিক বাহিনী পরিচালনা করছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীতে রয়েছে 1,69,500 নিয়মিত সৈন্য। এরই সাথে রিজার্ভ সৈন্য রয়েছে 4,65,000। সম্ভাব্য স্থল অভিযানে অংশ নিতে বর্তমানে গাজা সীমান্তে 3 লাখের মতো ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে বলে সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে। এ বিষয়টি আপনারা সকলেই জানেন যে 18 বছর হলে ইসরায়েলের সব নাগরিকদের বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণের আওতায় আনা হয়। প্রশিক্ষণটি তালিকাভুক্ত হলে পুরুষদের 32 মাস আর নারীদের 24 মাসের মতো সামরিক কার্যক্রমে অংশ নিতে হয়। সামরিক যান মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসরায়েল। তাদের রয়েছে অত্যাধুনিক নজরদারি সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র। দেশটির রয়েছে সমরাস্ত্রের বিশাল মজুদ। ইসরায়েলি সেনাবাহিনীর রয়েছে 2200টির বেশি ট্যাঙ্ক এবং 530-টির মতো বিভিন্ন প্রযুক্তির কামান। এরপর বিমান বাহিনীতে রয়েছে 339টি যুদ্ধ বিমান। এসব যুদ্ধ বিমানের 309টি স্থল হামলায় ব্যবহার করা যায়। যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে 196টি F-16 এবং 83টি F-15 যুদ্ধ বিমান। এছাড়াও 30টি সর্বাধুনিক F-35 যুদ্ধ বিমান রয়েছে। এদিকে 142টি হেলিকপ্টারের মধ্যে রয়েছে 43টি অ্যাপাচি হেলিকপ্টার। ইসরায়েলি নৌবাহিনীতে রয়েছে 5টি সাবমেরিন। এছাড়া আরও 49টি যুদ্ধ জাহাজ রয়েছে এ বাহিনীর। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্পপাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলের আয়রন ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকটা সফল মনে করা হয়। IIS এর তথ্য অনুযায়ী 2021 সালে হামাস সহ ফিলিস্তিন প্রতিরোধ সংগঠনগুলোর 90% ড্রোনকেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে এই আয়রন ড্রোন। এছাড়াও মধ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করাও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইসরায়েলের। দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে আরও রয়েছে স্পাইডার ও ডেভিড স্লিং। IIS এর মতে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হয়। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধ বিমানের পাশাপাশি জেরিকো ক্ষেপণাস্ত্র আছে দেশটির। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক সহায়তা পেয়ে থাকে ইসরায়েল। দেশটি 2046 সাল থেকে 2023 সাল নাগাদ $26,300 কোটি সামরিক সহায়তা পেয়েছে। যুদ্ধ চলাকালীন সময় দেশটির প্রতিদিন সরাসরি খরচ করতে হয়েছে 100 কোটি শেকেল বা 24,60,00,000 মার্কিন ডলার। অবশ্য হিসাবের মধ্যে সামরিক বাহিনীর বিপুল সংখ্যক রিজার্ভ সদস্য মোতায়েনের ব্যয় উল্লেখ করা হয়নি। আর আপনি ইসরায়েল না ইরান সাপোর্ট করে থাকেন অবশ্যই কমেন্টে জানান। আর আপনি যদি ইরানের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান তাহলে ইন্ডিয়া স্ক্রিনে থাকা ভিডিওটি দেখে আসতে পারেন। এরকম তথ্য বলে ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।